আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। জেলা প্রশাসকের কার্যালয় মৌলভীবাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির লাস্ট ডেট কবে, কি কি পোস্ট রয়েছে, কিভাবে আবেদন করতে হবে, অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে কিনা, সব A to Z এই ভিডিওতে আলোচনা হবে। কাজেই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এখানে দেখুন যে নিয়োগ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় 14 সেপ্টেম্বর 2025 স্মারক নাম্বার এটা। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। আর পোস্টগুলো দেখুন, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, মালি, গ্রেড 20 সবগুলোই। এবং কোন পোস্টে কতগুলো লোক নেওয়া হবে। অফিস সহায়কে 10 জন, নিরাপত্তা প্রহরী 4 জন, পরিচ্ছন্নতা কর্মী 3 জন এবং মালিতে 1 জন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। অফিস সহায়কের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এসএসসি চাওয়া হয়েছে এবং দাখিল। আর নিরাপত্তা প্রহরীর জন্য এসএসসি সমমান চাওয়া হয়েছে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আর পরিচ্ছন্নতা কর্মী জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান জেএসসি চাওয়া হয়েছে এবং সমমান। আর মালির জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান চাওয়া হয়েছে, জেএসসি সমমান। আর আবেদনের শর্তাবলীর ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে দেখুন, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে আপনার যদি অন্য জেলা হয়ে থাকে, ধরুন গাইবান্ধা বা রংপুর বা রাজশাহী জেলা, সেক্ষেত্রে আপনারা পারবেন না। একমাত্র এই মৌলভীবাজারের যারা স্থায়ী বাসিন্দা আছে, শুধু তারাই এই সার্কুলারতে আবেদন করতে পারবে। আচ্ছা, তারপর আমরা দেখি বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহিত বা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। এগুলো বিষয় ইম্পর্টেন্ট। তারপর দেখুন, বয়সটা 18 থেকে 32 বছরের মধ্যেই হতে হবে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য এগুলো হবে না। 18 থেকে 32 এর মধ্যেই হতে হবে। আবেদন আগামী 8/1/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে 7/2/2026 বিকাল 5টা পর্যন্ত অনলাইনে চলবে। তো এই সময়সীমার মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় দেখুন কি বলা হয়েছে। আবেদন শুধু মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা যারা আছে তারাই করতে পারবে এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজে 3 কপি সত্যায়িত ছবি থাকতে হবে। মুক্তিযোদ্ধার ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট সর্বশেষ যেটি সংস্করণ হয়েছে সেটি লাগবে। লিখিত পরীক্ষার প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড লাগবে। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অর্থাৎ অ্যাপ্লিকেশন কপি যেটি, এটিও লাগবে। তারপর দেখুন, অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ 8/1/2026 আর অনলাইনে আবেদনপত্র জমার শেষ তারিখ হচ্ছে 7/2/2026 আর 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। আর ছবির সাইজ হবে হলো 300 ছবির সাইজ, রঙিন ছবির সাইজ 300x300 আর স্বাক্ষরের সাইজ হলো 300x80 এবং নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ফি জমাদানের ক্ষেত্রে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে SMS করতে হবে। প্রথম SMS এভাবে করতে হবে, DCMBR স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16222 আপনাকে সেন্ড করতে হবে এবং এক্সাম্পল রিপ্লাই আসবে এখানে আপনার ফোনে। তারপরে দ্বিতীয় SMS আবার করতে হবে, DCMBR স্পেস দিয়ে ইয়েস দিতে হবে এবং একটা পিন যে SMS এ থাকবে প্রথমটাতে সেটা লিখে আবার 16222 সেন্ড করলে একটা রিপ্লাই SMS আসবে, কনগ্রাচুলেশন। তো এইভাবে এই প্রসেসে আপনাকে SMS করতে হবে এবং আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এবং কোনো প্রকার সমস্যা হলে আপনারা হেল্প 16222 হেল্প সেন্টারে কথা বলে বা সেই সিস্টেমে আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। তো মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। ভিউয়ার্স, আশা করি আপনাদের মাঝে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।